আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজকে আপনাদের সামনে আবারও নতুন একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে ইনশাল্লাহ বাংলা গ্রামার সেকেন্ড পেপার পড়বো। এখানে আমি আগে লিখে রেখেছি ক্রিয়াপদ পড়বো আজকে। ক্রিয়াপদ আসলে খুবই একটা সহজ একটা বিষয়, কঠিন কিছু না। এটা আসলে আশা করি এক ক্লাসেই সম্ভব। ক্রিয়াপদ আসলে ক্রিয়া মানে আমরা ইংলিশে যদি পড়ি, ক্রিয়া মানে কি আমরা বলতে পারি, যেটা আমরা ইংলিশে বলি ভার্ব, সেটাই ক্রিয়া। ক্রিয়াকে বাংলা বাক্যের ইঞ্জিন বলা হয়। কেন ইঞ্জিন বলে দেখেন, আমি যদি এখানে লিখি আমি ভাত খাই, দেখেন এই হলো আমি, এই হলো ভাত, এই হলো খাই। এই যে ইঞ্জিন যেমন একটা রেল লাইনকে একটা টেনে নেয়, ঠিক তেমনি মনে করেন এটা একটা রেল লাইনের খামরা। এগুলা তো কি ইঞ্জিনে কি বাক্যটাকে টেনে নিয়ে যাবে। মানে জেনারেলি এখানে বাংলা বাক্য যখন আমরা একটা লিখতে চাই, সাধারণত এটা সেন্টেন্সের শেষে বসে, কিন্তু ইংলিশে কিন্তু শেষে বসে না, সাবজেক্টের পর পরই বসে জেনারেলি। আবার বিশেষ আছে, ভার্ব বাক্যের যেমন ভার্ব সেন্টেন্সের সামনে বসতে পারে, মধ্যেও বসতে পারে, আবার শেষেও বসতে পারে। ঠিক তেমনিভাবে বাংলাও বসতে পারে, কিন্তু শেষে সাধারণত বাংলাটা বসে। এই জন্য ক্রিয়াকে বলা হয় বাক্যের কি ইঞ্জিন। এই বাক্যটা কি, এই বাক্যটাকে পুরোটাকে টেনে নিবে। আমি ভাত খাই। আচ্ছা, এখন খাওয়ার বিভিন্ন ধরন, যেমন ক্রিয়ার বিভিন্ন জাত বিভিন্ন ধরন আছে। আমরা যদি বলি সাধারণত, প্রধানত আমরা বলতে পারি ক্রিয়া প্রধানত আমরা বলতে পারি দুই প্রকার। আচ্ছা, একটি কি বলতে পারি সমাপিকা ক্রিয়া, আর একটা কি বলতে পারি অসমাপিকা ক্রিয়া। একটা সমাপিকা আর একটা কি অসমাপিকা। আমরা বাংলা পড়ছি না ফিনিট ভার্ব, নন ফিনিট ভার্ব। সমাপিকা কি ইংলিশে কি ফিনিট, অসমাপিকি নন ফিনিট বলে। হ্যাঁ, এটাকে বা ইনফিনিট, নন ফিনিট বলে নন ফিনিট ভার্ব। আচ্ছা, সমাপিকা কি বাক্যটা দ্বারা, এই ভার্ব দ্বারা বাক্যটা সম্পূর্ণ হবে, হয়ে যাবে। আর অসমাপিকা কি বাক্যটা শেষ হবে না। যেমন আমি যদি বলি আমি বাজারে গিয়ে, এই গিয়ে দ্বারা কিন্তু এখানে বাক্য শেষ হচ্ছে না, আরো কিছু আমাকে লিখতে হবে, তখন এই বাক্যটা শেষ হবে। আমি কি বলি, আমি বাজারে গিয়ে যদি বলি একটি কলম কিনবো, এই যে কিনবো, এই যে একটি কলম কিনবো বা একটি কলম কি ক্রয় করব, একই কথা, ক্রয় করব। এই যে আমি বাজারে গিয়ে কি লিখছে এখানে, আমি বাজারে গিয়ে, গিয়ে দ্বারা কিন্তু সেন্টেন্স শেষ হয় নাই, বাক্য সমাপ্ত রয়ে গেছে। কিন্তু আমি যদি বলি আমি বাজারে গিয়ে একটি কলম কিনবো, তার মানে এটা দ্বারা কি বাক্য কিন্তু সমাপ্ত হয়ে গেছে, সমাপ্ত হয়েও যাওয়া, তাই এটাকে বলা হয় সমাপিকা। আর এটা গিয়ে দ্বারা বাক্য সমাপ্ত হয় নাই, তাই এটাকে কি বলে অসমাপিকা। অসমাপিকা। আশা করি জিনিসটা বুঝছেন। আবার আমরা এই বাক্যটাকে এইভাবে লিখতে পারি, যেমন আমি ইংলিশে যদি লিখি গোয়িং টু মার্কেট, এই যে বাজারে গিয়ে, এই যে এই জিনিসটা গোয়িং টু, এটা এখানে কি নন ফিনিট ভার্ব বা ইনফিনিট, নন ফিনিট যাই বলা হয়। আর যদি আই গোয়িং টু মার্কেট, আই উইল বাই এ পেন, তখন এই যে এখানে বাই, এটা হলো এখানে মেইন ভার্ব বা এটা সমাপিকা ক্রিয়া আমরা বলতে পারি। তার মানে কি আমি বললাম যে সমাপিকা ক্রিয়া দ্বারা বাক্যটা শেষ হবে, আর অসমাপিকা দ্বারা বাক্যটা কি শেষ হবে না। আমি যদি এখানে লিখি পরীক্ষা পাশ করার পর, আর কিছু বললাম না, পরীক্ষা শেষ করার পর, এই যে করার, করার পর, পরীক্ষা শেষ করার পর কি আমি সিলেট যাব, সিলেট যাব। এই যে এই যাবটা হলো এখানে সমাপিকা, আর পরীক্ষা শেষ করার পর এই যে এটা হলো এখানে অসমাপিকা।
তার মানে অসমাপিকা যখন বাক্যের মধ্যে থাকবে বাক্যটা কি অসম্পূর্ণ থাকবে, আর সমাপিকা বাক্যটা থাকলে কি বাক্যটা সম্পূর্ণ হয়ে যাবে। তাই এটাকে বলা হয় প্রধানত দুই প্রকার, ফিনিট নন ফাইনিট, মানে সমাপিকা ও কি অসমাপিকা। তার মানে আমরা এটাকে বলতে পারি, এটাকে যদি আমরা ট্রান্সলেট করি ইংলিশে, ফিনিট আর নন ফিনিট। আশা করি জিনিসটা বুঝছেন। আচ্ছা, আমরা কর্মভেদে ক্রিয়াকে লিখতে পারি, কর্মভেদে ক্রিয়া এটাকে আমরা তিন প্রকার লিখতে পারি। একটা কি সকর্মক, এক। দুই নম্বরে কি অকর্মক, তিন নম্বরে কি আমরা দিতে পারি কি দ্বিকর্মক। আচ্ছা, দ্বিকর্মক এটা সবটা কি মানে ক্রিয়া আর কি। আচ্ছা, সকর্মক মানে কি যার একটা কর্ম থাকবে, কর্ম মানে কি অবজেক্ট, সেটাই সকর্মক। অকর্মক মানে কি যার একটা কর্ম নেই, সেটাই কি অকর্মক। আর দ্বিকর্মক মানে কি যার দুটি কর্ম থাকবে। আচ্ছা, তার মানে এটা আমরা উদাহরণ দিই। সকর্মক কি হতে পারে, ধর আমরা যার একটি কর্ম থাকবে, যেমন হি প্লেস ফুটবল, সে খেলে, সে কি খেলে, সে ফুটবল খেলে। যেমন কি সে ফুটবল খেলে। এই যে এখানে আমরা যদি বলি সে ফুটবল খেলে, সে কি খেলে, সে ফুটবল খেলে, এই যে কর্মটা, এটা কিন্তু একটি কর্ম আছে, তাই এটা কি এটা হলো সকর্মক। এটা হলো সকর্মক। ইংলিশে আমরা এটাকে কি বলতে পারি, যে অবজেক্ট থাকবে, একটি অবজেক্ট থাকলে এটা কি বাক্য হয়ে যাবে সকর্মক। যেমন সে ফুটবল খেলে, সে কি খেলে, সে ফুটবল খেলে। আমরা একটি অবজেক্ট এখানে কি দ্বারা পাইতেছি, আর অবজেক্ট চিনব কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাই তাহলে সেটা অবজেক্ট। আমরা অবজেক্ট চিনব কিভাবে, কি এবং কাকে দ্বারা আমরা প্রশ্ন করলে আমরা সে বলতে পারবো। যদি বলি তিনি আমাকে, কি বলা যায়, তিনি আমাকে মারলেন, যাই হোক, তার মানেটা ইংরেজিতে আমরা কি হি হিট মি, তিনি আমাকে মারলেন। তখন ওই যে কি এবং কাকে, তিনি কাকে মারলেন, আমাকে, এই যে আমরা এখানে একটা অবজেক্ট পেয়েছি। এই অবজেক্ট যেহেতু পেয়েছি তখন সেটা কি এই যে ক্রিয়াটা, এটাই মূলত কি সকর্মক ক্রিয়া। এখন প্রশ্ন হতে পারে, এই যে অবজেক্ট পাওয়ার কারণে যেহেতু এটা সকর্মক ক্রিয়া হয়েছে, অবজেক্ট কিন্তু আবার দুই প্রকার। এটা কি এখানে ব্যক্তি না, তার মানে এটা কি ব্যক্তিবাচক অবজেক্ট, ব্যক্তিবাচক। আবার বললাম কি সে ফুটবল খেলে, সে কি খেলে, ফুটবল। এই ফুটবল কি বস্তুবাচক অবজেক্ট। আশা করি সকর্মক জিনিসটা কি বুঝছেন। এইবার আসেন অকর্মক, যার কোনো কর্ম থাকবে না। যেমন সে পড়ে, এই যে এখানে কিন্তু কর্ম নাই, কিন্তু আমি যদি লিখি সে বই পড়ে, এই যে এইটা কিন্তু ক্রিয়া আর এটা কিন্তু কর্ম এখানে আছে, বস্তুবাচক একটা কর্ম আছে, অবজেক্ট কর্ম। এই যে কর্মটা আছে, একটা কর্ম আছে, তাই এটা কি সকর্মক ক্রিয়া। আর সে বই পড়ে, এখানে কোনো কর্ম নাই, সে পড়ে এটা কর্ম নাই, সে কর্ম নাই যেহেতু এটা কি জিরো কর্ম, এই জন্য এটাকে বলা হয় কি অকর্মক ক্রিয়া। মানে কি অকর্মক, মানে কর্ম এখানে নাই। সে যায়, কর্ম নাই, তার মানে কর্ম যেটার মধ্যে থাকবে না এটাই কি হ্যাঁ অকর্মক ক্রিয়া। মানে কি এখানে অবজেক্ট নাই, আর অবজেক্ট নাই যখন, এটা যেন এটা আসলে অ্যাডভার্ব থাকে। আমি ইংলিশ তো আলোচনা করছি না, তাই বাংলাতে বুঝে, এই যে যেহেতু কর্ম থাকবে না তখন সেটা অকর্মক। আর একটা কি আছে দ্বিকর্মক ক্রিয়া। দ্বিকর্মক কি দুটি কর্ম থাকবে, দুটি। যেমন বাবা আমাকে মোবাইল দিয়েছেন, এই যে এখানে দুইটা কর্ম কি, এখানে হলো আমাকে একটা কর্ম, আর এখানে কি মোবাইল একটা কর্ম। মোবাইল যেহেতু বস্তুবাচক তাই এটাকে বলা হয় বস্তুবাচক কর্ম। আচ্ছা, আর এটা যেহেতু ব্যক্তি, এটাকে আমরা বলতে পারি ব্যক্তিবাচক কর্ম। এটা একটা মানে মেইন যে কর্মটার নাম আছে এই মোবাইল, এটা হলো এখানে মুখ্য কর্ম।
আর এই আমি থেকে আমার গুণ পরিণত হয়ে আমি এখানে বসছি, তাই এটাকে বলা হয় কি গৌণ কর্ম। এখানে মুখ্য কর্ম কিন্তু প্রধান, আর গৌণ কর্ম কিন্তু তুলনামূলকভাবে কম প্রধান। যেমন গৌণ কর্ম এটাকে কেন বলে, এটা দেখেন আমার এখানে আছিল কি আমি, আমি থেকে এখানে হয়েছে কি আমাকে, তাই আমি থেকে তার গুণাগুণ নষ্ট করিয়াছে বিদায় এখানে এটা কি গৌণ কর্ম, আর এটা কি মুখ্য কর্ম। তার মানে আপনারা আরেকটা কথা মনে রাখতে পারেন, বস্তুবাচক মানে মুখ্য কর্ম, আর ব্যক্তিবাচকটা হয়ে যাবে কি গৌণ কর্ম। তার মানে এখানে দুইটা কর্ম আছে, তাই এটাকে বলা হয় কি আমরা দ্বি মানে দুই, তাই এটাকে আমরা একটা কর্ম এই যে একটা কর্ম, এটা আমরা বলতে পারি কি দ্বিকর্ম ক্রিয়ার উদাহরণ। আমি যদি বলি মা আমাকে কলম দিয়েছেন, এই যে এখানে দিয়েছেন হলো দ্বিকর্ম ক্রিয়া, আর এখানে দ্বিকর্ম দুইটা কি অবজেক্ট কি, একটা হলো আমাকে আর একটা হলো কলম। এই কলমটা হলো বস্তুবাচক, তাই এটাকে আমরা বলবো মুখ্য কর্ম অবজেক্ট, আর এটা কি ব্যক্তিবাচক, তাই এটাকে আমরা কি করব বলবো এটা হলো গৌণ কর্ম। আশা করি জিনিসটা বুঝছেন। কর্মভেদে তিন প্রকার ক্রিয়া আমরা দেখলাম। আরেকটা আছে, আরেকটা আমরা প্রযোজক ক্রিয়া বলে একটা কথা আছে, প্রযোজক ক্রিয়া। প্রযোজক ক্রিয়া কি আমরা ইংলিশে বলছিলাম কজেটিভ ভার্ব, এটি হলো মূলত প্রযোজক ক্রিয়া। মানে এখানে একটা কি প্রযোজক থাকবে, যেমন এখানে আমরা কি বলতে পারি মা শিশুকে চাঁদ দেখায়, মানে প্রযোজককে মা, মানে মা দেখে না শিশুকে দেখাই, মা কিন্তু দেখে না চাঁদ, কে কাকে দেখায় শিশুকে দেখায়, এইটাই কি আমরা যদি বলি এটা এই কি ভার্ব এখানে, এটা হলো মানে পজিটিভ ভার্ব মানে কি প্রযোজক ক্রিয়া। আমরা এখানে বলতে পারি কি সাপুরে সাপ নাচায়, সাপুরে সাপ নাচায়, সাপুরে নাচতেছে না সাপকে নাচাইতেছে, এই যে ক্রিয়াটা, এই ক্রিয়াটা মূলত এখানে পজিটিভ ভার্ব মানে কি প্রযোজক ক্রিয়া। আর এই যে কর্মটা এটা মূলত এখানে প্রযোজক কর্ম, আমরা যদি বলতে যাই বলতে পারবো, তখন এই ক্রিয়াটাই মূলত এখানে প্রযোজক ক্রিয়া। যেমন নিজেই করবেন আরেকজনকে দিয়ে করাবে, আমরা কি বলতে পারি রাখাল গরুকে ঘাস খাওয়ায়, তার মানে রাখাল কি নিজে ঘাস খাইতেছে না গরুকে খাওয়াইতেছে, এটি মূলত প্রযোজক ক্রিয়া। আরেকটা আছে সম ধাতুজ সমধাতুজ সমধাতুজ ক্রিয়া, এটা আমরা পড়ছি না ইংলিশে কগনেট ভার্ব, এটি মূলত সমধাতুজ ক্রিয়া। এমন খেলা খেলো না, এমন মরণ কয়জনে মরতে পারে, এমন এমন মরণ কয়জনে মরতে পারে, এই যে দেখেন একটা জিনিস ফলো করে এখানে কিন্তু এই যে মরতে এটা যে ভার্ব, এই মরণ থেকে ভার্বটা আসছে, সমান সমান ধাতু থেকে নাম হয়েছে সমধাতুজ, মরণ থেকে মরতে, যেমন এমন মরণ কয়জন মরতে পারেন, আপনি যদি শহীদ হন তাহলে এটা বলা যায় যে এমন মরণ কয়জনের ভাগ্যে নসিব হয়। যারা এই যে কোটা আন্দোলনে শহীদ হয়েছে তাদেরকে যদি আমরা বলি তারা যদি শহীদ হয়ে থাকে, তারা ন্যায্য অধিকার আদায়ের জন্য যদি মৃত্যু হয়, এটা সাধারণত আমরা শুনে থাকি শহীদ, দেশের জন্য মারা গেলে শহীদ, ইসলামের জন্য মারা গেলে শহীদ,
এই ইসলাম বা দেশের জন্য যদি আপনি মারা যান, তখন আমরা বলতে পারি যে এমন মরণ কয়জনের ভাগ্যে জুটে, বা এমন মরণ কয়জনে মরতে পারে। এই মরণ থেকে এই মরতে কথাটা আসছে, তাই এখানে সমান ধাতু মানে সমধাতু, তাই এটাকে সমধাতু মানে ইংলিশে কগনেট ভার্ব আমরা বলে থাকি। আমরা যদি বলি এমন খেলা খেলো না, এই যে এই খেলা থেকে এখানে খেলো না আসছে, তার মানে এটা কি সমধাতুজ ক্রিয়া। আমরা এখানে কি বলতে পারি, অমন হাসি হেসো না, তার মানে কি হাসি থেকে হেসো না কথা আসছে, তার মানে এটা কি সমধাতুজ মানে ইংলিশে কি বলে কগনেট ভার্ব। আরেকটা আছে মিশ্র ক্রিয়া, এটা ইংলিশে ব্যবহারটা খুবই কম, যেমন আমরা এখানে লিখতে পারি মিক্সড ভার্ব। এটা সিস্টেমটা হলো মূলত বিশেষ্য হতে পারে বিশেষ্য, অথবা থাকতে পারে বিশেষণ, অথবা থাকতে পারে অনুকার অভ্যয়, বা ধন্যাত্মক অনুকার বা ধন্যাত্মক থাকতে পারে ধন্যাত্মক প্লাস ক্রিয়া সমান সমান আমরা লিখতে পারি। এটা বিশেষ্য বিশেষণ অনুকার ধন্যাত্মক ক্রিয়া প্লাস ক্রিয়া যখন হবে, এটাকে আমরা এক কথায় বলতে পারি কি মিশ্র ক্রিয়া। আমি আবারও ব্যাখ্যা করছি, মানে কি বিশেষ্য প্লাস ক্রিয়া যা হতে পারে, বিশেষণ ক্রিয়া হতে পারে, বিশেষণ প্লাস ক্রিয়া, বিশেষ্য প্লাস ক্রিয়া, অনুকার ধন্যাত্মক প্লাস ক্রিয়া যখন একসাথে হবে, তখন সেটাকে আমরা বলবো সবাই একসাথে মিশে ক্রিয়া হবে, তো একটা না, তখন এটাকে আমরা বলবো কি মিশ্র ক্রিয়া। আমি আবার বলছি, বিশেষ্য প্লাস ক্রিয়া হতে পারে, বিশেষণ প্লাস ক্রিয়া হতে পারে, অনুকার ধনাত্মক প্লাস ক্রিয়া হতে পারে, তখন যে মিশা আরেকটার সাথে একটা মিশে যে ক্রিয়াটা হয় মিশ্রণ ঘটিয়ে, সেটাই মূলত মিশ্র ক্রিয়া। যেমন এখানে যদি আমরা লিখি দর্শন, আমি দর্শন করব, আমি তাজমহল দর্শন করলাম। এই যে এখানে দুইটা কিন্তু একসাথে মিলে আছে, দর্শন কিন্তু এখানে কি আমরা বিশেষ্য দেব, এটা বুঝতে হবে। দর্শন কিন্তু দেখা আবার ক্রিয়া, দর্শন এখানে কি দর্শনটা হবে কি বিশেষ্য, তাই দর্শন যেহেতু বিশেষ্য তাই এটা ক্রিয়া, তার মানে এটা দুইটা মিললে একসাথে যে বিশেষ্য, ঠিক আছে, এই যে বিশেষ্য আর এটা হলো ক্রিয়া, এই দুইটাকে আমরা একসাথে কি বলবো মিশ্র ক্রিয়া, মিশ্র ক্রিয়া। কি বললাম, আমি তাজমহল দর্শন করলাম, এখানে যে দর্শন করলাম, এই দর্শন হলো বিশেষ্য আর করলাম হলো ক্রিয়া, এই দুইটা ক্রিয়া একসাথে হলো কি মিশ্র ক্রিয়া। আমি যদি বলি মাথাটা মাথাটা জিম জিম করছে, এই যে দেখেন এই জিম জিম আর এই করছে, দুইটা মিললে হইলো কি মিশ্র ক্রিয়া। যেমন জিম জিম আমরা এখানে বলতে পারি ধনাত্মক, ধনাত্মক মানে তো বুঝি নাই, ধনাত্মক মানে কি বলে এটাকে দেখা যায় না আর কি, যেটা ধনাত্মক আত্মা, আত্মা যেমন দেখা যায় না, এই ধনাত্মক দেখা যায় না। বন বন করছে, জিম জিম করছে, কুকু শব্দ, যে কোনো প্রাণীর শব্দ ধনাত্মক, যে কোনো প্রকার শব্দ ধনাত্মক, ঠিক আছে, যে কোনো জিনিস এখানে যে কোনো রোগের নাম যখন বলে জিম জিম চিম চিম মেস মেস, এগুলো ধনাত্মক। এই যে কি বলছে জিম জিম করছে, এটা হলো কি ধনাত্মক, আর এটা প্লাস ক্রিয়া, এই দুইটা মিললে হইলো কি মিশ্র
ক্রিয়া। আশা করি বুঝছেন এই দুইটা জিনিসই। আমি তার কথায় প্রীত হলাম। এই যে আমি তার কথায় প্রীত হলাম, এই প্রীত হলাম, এই প্রীত কি এডজেক্টিভ, মানে কি বিশেষণ, বিশেষণকে সংক্ষেপ বলে কি বিন। হুম, আর হলাম হলো ক্রিয়া, এই হলাম হলো ক্রিয়া। তো এই যে বিশেষণ যোগ প্লাস ক্রিয়া, এটি মূলত কি, এটাই কি মূলত বলে মিশ্র ক্রিয়া। ক্রিয়া এটাকেই বলা হয় মিশ্র ক্রিয়া। যৌগিক ক্রিয়া, যৌগিক ক্রিয়াটা কি, এটা হলো অসমাপিকা, অসমাপিকা যোগ সমাপিকা। অসমাপিকা ক্রিয়া যোগ সমাপিকা ক্রিয়া সমান সমান আমরা বলতে পারি এইটা দুইটা যোগে হবে যে ক্রিয়া, এটা হলো যৌগিক ক্রিয়া। যেমন আমি এখানে কি বলতে পারি, আমি বই পড়ে ঘুমাবো। ঘুমাবো আমি বই পড়ে ঘুমাবো। এই যে দেখেন, বই পড়ে হলো অসমাপিকা ক্রিয়া, ঘুমাবো হলো সমাপিকা ক্রিয়া। এই যে সমাপিকা, আর এটা হলো কি অসমাপিকা, অসমাপিকা ক্রিয়া। দেখি অসমাপিকা প্লাস সমাপিকা দুইটা যখন একসাথে থাকবে তখন এটা মূলত কি হবে, যৌগিক ক্রিয়া। যৌগিক ক্রিয়া কি লিখলাম, এখন যেতে পারো। সাইরেন উঠল। এই যে দেখেন যেতে পারো, যেতে হলো কি অসমাপিকা ক্রিয়া, পারো সমাপিকা, দুইটা মিললে যেই জন্ম নিছে যৌগিক ক্রিয়া। যৌগিক ক্রিয়া ঠিক তেমনি ভাবে বেজে উঠলো, বেজে কি নিঃসন্দেহে অসমাপিকা, আর এটা কি সমাপিকা। অসমাপিকা আর সমাপিকা মিলে কি হয়ে গেছে, যৌগিক ক্রিয়া। এই ছিল মূলত ক্রিয়ার আলোচনা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।